এখানে প্রসাদের কুপন দেওয়া হয়, মন্দিরে কুপন, গদা ভবনে খেতে গেলে এখানে কুপন পাওয়া যায়। তো আমরা এখানে কুপন কেটে নেবো সবাই খাবার জন্য, রাতের আহারের জন্য। কারণ আমরা এসেছি সন্ধ্যাবেলায়, আমরা খেয়ে দিয়ে তারপরে বাড়িতে যাব। এটা মেন গেট ইস্কনের, বাইরে যাবার এবং ভেতরে প্রবেশ করার।
যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, দেখুন এখনো তৈরি হয়নি। কি অদ্ভুত সুন্দর কাজ এই মন্দিরের। ওতে এখন অবশ্য টাইম লাগবে। সন্ধ্যাবেলার এক সুন্দর অদ্ভুত পরিবেশে মায়াপুর। এখানে সব কিছুই পাওয়া যায় আপনার। আপনি সবই কিনতে পারবেন। আপনাদের দেখিয়ে দিই এখানে রাতের খাবারের। এটা হচ্ছে আপনার গীতা ভবনে যদি খেতে যান রাতে আপনার 50 টাকা 40 টাকা লাগবে। এখানে মেনু দেখে নিন, এই মেনু আছে। এটা গাদা ভবনের মেনু লিস্ট। 50 টাকায় আপনার রাতের আহার। আমরা কুপন কেটে নিচ্ছি এখানে। মায়াপুর এসে যদি কেনাকাটা করতে যান কাপড় জামা, অবশ্যই এখানে আসবেন। এটা মায়াপুরের ভেতরেই স্টলগুলো দেখতে পাবেন। এখানে সারি সারি করে সব স্টল আছে, যেখানে গোপী ড্রেস থেকে শুরু করে আপনি সব রকম পাঞ্জাবি, ফতুয়া, সব রকম ড্রেস এখানে পেয়ে যাবেন। এবং রেট যে খুব বেশি তা না, খুব রিজনেবল প্রাইস। এখানে সব ঠাকুরের জিনিসপত্র আছে, দেখুন। ঠিক এদিকটা যদি চলে আসুন, এদিকটায় প্রভুপাদ মন্দির। এখন অবশ্য প্রবেশ নেই। প্রভুপাদ মন্দির। পেতে যাই। হ্যাঁ, এই পাশ দিয়ে গেলে প্রভুপাদ মন্দিরে ঢোকার জায়গা আছে। আর এটা প্রভুপাদ মন্দির। রাত্রেবেলা যদি আপনারা আসেন, এরকম একটা অদ্ভুত সুন্দর পরিবেশ দেখতে পাবেন। রাতের প্রভুপাদ মন্দির। আপনাদের আজ দেখায় রাতের প্রভুপাদ মন্দির কেমন হয়। দিনের বেলায় সবাই প্রভুপাদ মন্দিরে আপনারা আসেন, দেখেন, এত ভিড় হয় যে আপনারা ঠিকমতো দেখতে পান না। কিন্তু রাতের পরিবেশ একদমই অন্য, এক অদ্ভুত পরিবেশ, মনোরম পরিবেশ।
জলের রিফ্লেকশনটা সত্যি অপূর্ব। আমরা মন্দিরে অনেক কাছাকাছি চলে এসেছি। প্রভুপাদ মন্দির দর্শন করুন। দিনের বেলায় এটা রাস্তা ভেতরে ঢোকার। রাতের প্রভুপাদ মন্দির। এটাই প্রভুপাদের মেন মন্দির। ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেয় না, তাই বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। এই সুযোগে আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই মন্দিরটা একটা নতুন মন্দির হচ্ছে ইস্কনের পাশেই। আমি আছি এখন গদা ভবনে। দেখুন প্রসাদের লাইন, এটা ভিতরে প্রবেশ করছে। এখানে টিকিট চেক হচ্ছে। এখানে হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা আছে। যেটা খাবার জায়গা, গদা ভবনে খাবার জায়গা, খুব সুন্দর জায়গা। নিচে বসে খাওয়া যায়, তবে এখন রাতে ভিড় কম, সেহেতু অতটা লোকজন নেই এখানে আজকে। খুব ভালোভাবে বসা যাবে। আমরা উপরেও বসতে পারি, আবার নিচেও বসতে পারি। দেখুন ওপরে অনেকজন বসে আছে, অনেকজন নিচে বসে আছে। এদিকে এটা খাবারের লাইন। এখানে সবাই খাবার খাচ্ছে, কিছুজন ওদিকে নিচে বসে আছে। অনেকে নিচে বসে খাবার খাচ্ছে, দেখুন। অনেকজন মিলে পরিবেশন করছে। এই প্লেট নিয়ে নিচ্ছে এখন, দেখুন। রুটি নিয়ে এলাম। গ্লাস গ্লাস এখানে জলের ব্যবস্থা আছে। তুমি চলে যাবে, জল নিয়ে যাচ্ছি, পরে জল নিয়ে যাচ্ছি।
গদা ভবনে আমরা খাবার নিয়ে নিয়েছি। আমার সামনে একজন বসে আছে, আর জিজ্ঞাসা করি কেমন খাবার। খাবার কেমন? হ্যাঁ বন্ধুরা, খাবার খুব ভালো। ভালো। এখানে অনেকগুলো ভবন রয়েছে, চারটে ভবন আছে এখানটায়। তার মধ্যে আমরা গদা ভবনে টিকিট কাটলাম। টিকিট কেটে আমার ডিনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রুটি আছে, এতে ভাত, ডাল, মিক্স সবজি আছে, তারপরে আলুর তরকারি দিয়েছে, মিষ্টি দিয়েছে, অনেক রকম পদ। আর রুটি আছে আবার। এতে রুটি আছে। আচ্ছা, রান্নাবান্না খুব সুন্দর। খুব সুন্দর। পরিবেশন কেমন? পরিবেশন তো আরও খুব ভালো, খুব টেস্টি হন। হ্যাঁ, তো খেয়ে নিন, আবার কথা হবে। একদম। আপনারাও আসবেন। অবশ্যই অবশ্যই।